দেখো বন্ধুরা, তোমরা ফেসবুকে যখনই লং ভিডিও আপলোড করতে যাচ্ছ অটোমেটিকলি মানে রিলসে পরিণত হচ্ছে, পাট পাট করে রিলসে পরিণত হচ্ছে, অনেকগুলো রিলসে পরিণত হয়ে যাচ্ছে লং ভিডিওটা। তো এই যে লং ভিডিও রিলসে কেন পরিণত হচ্ছে সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, তোমরা যখনই ফেসবুকে লং ভিডিও আপলোড করতে যাচ্ছ তখনই সেই ভিডিওটার পার্ট পার্ট করে রিলস হয়ে যাচ্ছে অটোমেটিকলি, তোমরা বুঝতেই পারছো না। তো এটা কিভাবে বন্ধ করবে? এই যে পার্ট পার্ট করে রিলসটা হচ্ছে, এই যে রিলসটা হলেও অনেক ফলোয়ারের তোমার ফলোয়ারের অনেকেই দেখতে চাইবে না। তো এই যে রিলসের অটোমেটিকলি যে রিলসে পরিণত হচ্ছে পার্ট পার্ট করে লং ভিডিও আপলোড করলে সেটা অফ করবে কিভাবে? তো চলো দেখো, আমার ডিসপ্লে পুরোটাই দেখবে, স্কিপ করে দেখবে না, স্কিপ করলে একটু বুঝতে পারবে না। তো চলো দেখো দেখো এরকম হয়ে যাচ্ছে। তোমরা যখনই বড় লং ভিডিও আপলোড করছো তখন কি হচ্ছে, পার্ট পার্ট করে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে, তোমাদেরকে এটা বন্ধ কিভাবে করবে সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে, এরকম হয়ে যাচ্ছে। দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করছো, ধরো এটা একটা লং ভিডিও, তো পার্ট পার্ট করে রিলস হয়ে যাচ্ছে, এরকম রিলস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম রিলস হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? এইটা করার জন্যে তোমরা কি করবে তোমাদেরকে এবার দেখাচ্ছি, চলো দেখো। তোমরা যেভাবে আপলোড করো, এই যে যোগ চিহ্নতে ক্লিক করবে, যোগ চিহ্নতে ক্লিক করার পর পোস্টে যাবে। পোস্টে যাওয়ার পর যে কোনো একটা লং তোমাদেরকে আমি আপলোড করে বুঝাচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা লং ভিডিও নিই, লং ভিডিও নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি এই ভিডিওটা নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর তুমি এখানে এগুলোতে টাইটেল যা দিবে, ঠিক আছে? দেওয়ার পর এই যে নেক্সটে যখন ক্লিক করছি, ধরো নেক্সটে ক্লিক করলাম, এই যে নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে টাইটেল যা দাও দিয়ে দিবে, পাবলিক করে রাখবে, ঠিক আছে? পাবলিক করে রাখবে দিয়ে এখানে দেখো কি বলছে। এই যে মেন যে বিষয়টা, যেটা তোমার রিলস হয়ে, তোমরা ভিডিও আপলোড করলেই রিলসে পরিণত হচ্ছে পার্ট পার্ট করে, তাই তো? তো এই যে এইটা কেন হচ্ছে, এই যে এখানে দেখো কি বলছে, সরি, এইখানে দেখো বলছে ক্রিয়েট এ প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, মানে তোমার প্লেলিস্টে এই ভিডিওগুলো কাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে অন করা আছে, দেখো এটাকে অন করা আছে, এই যে অন করা আছে, মানে তুমি অন করে রেখেছো বলেই তোমার শর্ট ভিডিও, লং ভিডিও যখনই ছাড়ছো তখনই তোমার রিলসে পরিণত হয়ে যাচ্ছে, পার্ট পার্ট করে 5-6টা রিলস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি বুঝতেই পারছো না। তো এই যে এটাকে অন করে রেখেছো বলেই হচ্ছে। তো এটা কি করতে হবে, এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করার পর তোমরা কি করবে, এটাকে অফ করে দেবে, অফ। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে দেখো অফ হয়ে যাবে, ঠিক আছে? এই যে অফ করে দিলে, অফ করে দেওয়ার পর কিন্তু এখনও অফ হয়নি। অফ করে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। এই যে সেভে ক্লিক করলেই দেখবে, ধরো আমি সেভে ক্লিক করলাম, এই যে সেভে ক্লিক করলাম, দেখো সেভে ক্লিক করার পর এটা অফ হয়ে গেল। অফ হয়ে গেল মানে কি, এখানে কি বলছে দেখো, অটোমেটিক ক্লিপ ইউর ভিডিও ইনটু দ্য শর্টার, মানে সাজেস্টমেন্ট অ্যান্ড অ্যাড দেম টু প্লে লিস্ট, মানে তোমার কি এটা অটোমেটিকলি প্লে লিস্টে পরিণত হবে না, মানে রিলসে পরিণত হবে না এটা অফ করে রাখলে, ঠিক আছে? আর তুমি অন করে রাখলেই তখন রিলসে পরিণত হচ্ছে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তোমরা এটাকে অফ করে তোমরা লং ভিডিও আপলোড করো ফেসবুকে, দেখো পাট পাট করে রিলস তৈরি হবে না। তো ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।